আরে ভাই ৬০-৭০ বছর বয়সটাকে প্রাধান্য দিয়ে অনন্তকাল যে হায়াত সেইটাকে আপনারা হারাইতেছেন, ঠিক না? ৬০-৭০ বছর হায়াত, আমার বয়স এখন কত? ২৫। আমি হয়তোবা যদি বেশির থেকে বেশি বাজি, আমি হয়তোবা ৬০ বছর, আল্লাহ যদি হায়াত দেয় হয়তোবা ৭০ বছর। এই ৭০ বছর আমি কী বা করতে পারি? আমার ভিতরে টেনশন আছে, আমার ভিতরে অনেক কিছু আছে, পেরেশানি আছে, কী বা করতে পারি? এগুলা করে আমি সেই অনন্তকাল আমার সেই হায়াতটা, জান্নাতটাকে আমি হারাইতেছি। আল্লাহ তাআলা বলতেছে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডাইন পাশে বাম পাশে নূর ছুটাছুটি করবে। অর্থাৎ আমরা যে অজু করি, এই অজুর কারণে আমাদের যে হাতগুলা রয়েছে, এই হাতের মধ্যে নূর চমকাবে। আর হাত তো দুই পাশে, ডাইন পাশে বাম পাশে, অর্থাৎ ডাইন পাশেও নূর থাকবে, বাম পাশেও কি নূর থাকবে। আর বলছে সম্মুখভাবে নূর থাকবে, আর সেই নূর থাকবে অন্তরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় থাকবে? অন্তরে নূর থাকবে। অর্থাৎ আপনি যে নেক আমল করেছেন, আপনি যে ঈমান, আপনি এটাকে কতটুকু আপনি জাগ্রত করতে পেরেছেন, কতটুকু এই নূরটা আপনি ধারণ করতে পেরেছেন, এই নূরটা কাল কিয়ামতের ময়দানে আলো হয়ে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তো কাল কিয়ামতের ময়দানে যারা এই নূর নিয়ে উপস্থিত হবে, আল্লাহ রসুল বলেন কিছু কিছু মানুষের নূর এত বেশি হবে যে এক শহর থেকে অন্য শহর পর্যন্ত এই নূরের আলোতে দেখা যাবে। সুবহানাল্লাহ। আর কিছু মানুষের নূর এতই কম হবে যে অন্ধকার রাত্রিতে মিটমিট একটা আলো, সামান্য যেই জায়গায় আমি পাওটা রাখবো ওই জায়গায় যখন মারি ওইটাই দেখা যায়, আর বাইরে কি দেখা যায় না। তো কিছু মানুষের নূর এত কম হবে যে এরা শুধু যেই জায়গায় পাটা ফেলবে ওই জায়গাটাই দেখবে, এর বাহিরে আর কিছুই দেখবে না। তাহলে বলতে পারেন যে হুজুর, যে ব্যক্তিদের নূর বেশি, ধরেন এখানে যদি 10টা মানুষ থাকে, 10টা মানুষের জন্য 10টা লাইট লাগে না, একটা লাইট দিলে সবারই দেখা যায়, দেখা যায় না? তখন বলবেন যে হুজুর, সেখানে তো অনেক মানুষ থাকবে, তাদের নূর থাকবে অনেক বেশি, এক শহর থেকে অন্য শহর দেখা যাবে। তো একজনের লাইট, একজনের নূর ব্যবহার করে তো সবাই তো জান্নাতে যেতে পারবে, বিষয়টা এমন না? কিন্তু না, যার নূর তার জন্য। অর্থাৎ আপনার নূর, আপনার আলো দিয়ে আপনিই পথ চলবেন। বুঝা গেছে? সম্মানিত উপস্থিতি, তো এই নূর নিয়ে যখন মানুষ উঠবে, এই মোমেনরা, তাদের নূর যতটুক হবে এই নিয়ে তারা পথ চলবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসবে। আল্লাহ বলবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আজকে তোমাদের জান্নাতের জন্য কি সুসংবাদ, তোমরা জান্নাতি লোক, তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি, কারণ তোমাদের নিজস্ব কিছু কি আছে, আলো আছে, যে আলো দিয়ে তোমরা কি চলতে পারতেছো। তখন আল্লাহ বলবে এই জান্নাতি লোকদের জন্য সুসংবাদ, আর যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তোমরা সামনে এগোতে থাকো, সামনে যাইতে থাকো, তোমরা ওই নূর, তোমরা ওই জান্নাতটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি লোকরা এভাবে চলতে থাকবে। কিছুক্ষণ পরে এবার আরো কিছু মানুষ তারা জাগ্রত হবে, মাটি থেকে উঠবে, উঠার পরে দেখবে যে তাদের কোনো আলো নাই। তাদের কি নাই? কোনো আলো নাই, তাদের কোনো আলো থাকবে না। তো তারা দূর থেকে দেখবে যে গুটগুটো অন্ধকারের মধ্যে কিছু মানুষ হেঁটে যাইতেছে নূর নিয়ে, আলো নিয়ে। তারা কি এটা দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই লোক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম
কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। কাল কিয়ামতের ময়দানে যখন ওই মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষরা জাগ্রত হবে, তখন তাদের কোনো আলো, তাদের কোনো নূর থাকবে না। তখন তারা ওই দূরে যে একটা আলো দেখা যায়, নূর দেখা যায়, মানুষ দেখা যাবে না, শুধু ওই যে মিটমিট আলো এটাই দেখা যাবে। তাহলে চিন্তা করেন কিয়ামতের ওই ভয়ঙ্কর দিবসটা কত অন্ধকার হবে, যে নূর এই আলোটাই দেখা যাবে, যে কে হাঁটি যাইতেছে এটা দেখা যাবে না। তো ওই মুনাফিক নারী, মুনাফিক পুরুষরা ওই মানুষদেরকে ডাক দিবে যে তোমরা একটু দাঁড়াও, আমাদের তো কোনো নূর নাই, আমাদের তো কোনো আলো নাই, তো তোমাদের থেকে আমরা কিছু আলো নিব, কিন্তু তোমাদেরটা নিব না। আমরা এক সময় দেখতাম না যে এক বাড়িতে যখন আগুন জ্বালানো হতো, অন্য বাড়ি থেকে মানুষ এসে আলো নিত না, আগুন নিত না, কফি বলেন, হারিকেন বলেন, এগুলার মধ্যে আলো নিত এক বাড়ি থেকে। তখন ওই লোকরা বলবে যে তোমরা একটু আমাদের জন্য দাঁড়াও, তোমাদের থেকে আমরা কিছু আলো নিব, কিন্তু তোমাদেরটা নিব না, তোমরা আমাদের কিছু আলো দাও। বুঝা গেছে? কিন্তু ওই মোমেন নারী, ওই মোমেন পুরুষরা কি বলবে শোনেন, বলবে যে তোমাদের কি আলো নাই? ঠিক আছে, তোমরা এক কাজ করো, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে যাও, পিছনে যাও, আলোর সন্ধান করো। অর্থাৎ তোমাদের যে আলো, যেহেতু আমরা আলো পেয়েছি, তোমাদেরও তো আলো পাওয়ার কথা, তো তোমরা পিছনে যাও, আলোর সন্ধান করো, পিছন থেকে আলো নিয়ে আসো। অর্থাৎ তোমরা আবার দুনিয়াতে যাও, দুনিয়া থেকে আলো সংগ্রহ করে আসো। কারণ দুনিয়া থেকে আলো সংগ্রহ করে নিতে হবে, সেখানে আলো সংগ্রহ করার কোনো জায়গা নাই। একটা টিটকারি মূলক কথা বলবে যে যাও দুনিয়া থেকে আলো নিয়ে আসো, কিন্তু দুনিয়াতে তো আর আসা সম্ভব না। এরপরও যখন দেখবে এরা দাঁড়ায় না, তারা হাঁটতেছে, তখন মুনাফিকরা তাদেরকে ধরার জন্য তাদের পিছনে দৌড়াতে থাকবে, তাদেরকে ধরার জন্য, যেন ওদের আলোতেও তারা কি চলতে পারে। তো এরা দৌড়াতে থাকবে মুমিনদেরকে ধরার জন্য। তখন আল্লাহর পক্ষ থেকে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, তারা দৌড়ে ফেলতেছে, দৌড়তেছে, এমন অবস্থায় তাদের মাঝখানে একটা দেয়াল পড়ে যাবে। কি পড়ে যাবে? একটা দেয়াল। এখন দেয়ালের ওই পাশে থাকবে আল্লাহর রহমত, আল্লাহর নাজাত ওই জান্নাতি লোকদের জন্য। আর দেয়ালের এই পাশে যারা, তারা ভয় পেয়ে যাবে যে এটা কি হলো, আমরা তো যে আগাতে পারতেছি না, আমাদের সামনে এই কি দেয়াল আসলো। তারা আর সামনে যেতে পারবে না এই দেয়ালকে ঠেঙ্গিয়ে। তো দেয়ালের এই পাশের লোকরা চিন্তা করবে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম দুনিয়াতে, তোমাদের মহল্লার মানুষ, অথবা তোমার ভাই, অথবা তোমার মা, তোমার বোন, তোমার ভাই বোন, তোমাদের তো প্রতিবেশী, তোমাদের সাথে নামাজ পড়তাম, সব জায়গায় তো তোমাদের সাথে ছিলাম। আজকে তোমরা আলো নিয়েও আগে চলে গেছো, আর আমরা পিছনে রয়ে গেলাম, আমাদের সামনে দেয়াল হয়ে গেছে, এটার কারণ কি? তারা কারণ খুঁজবে, তারা কারণ খুঁজবে যে কি কারণে আজকে আমরা সামনে যেতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৃশ্যটাই আমাদেরকে বলে দিচ্ছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা ছুটাছুটি করবে ধরার জন্য, কিন্তু তাদের মাঝখানে একটা দেয়াল পড়ে যাবে, তারা আর এই মুমিন ব্যক্তিদেরকে ধরতে পারবে না। তখন এই পর্যায়ে যারা মুনাফিক, যাদের সামনে দেয়াল পড়ে গেছে, তাদের এই পাশে থাকবে আল্লাহর আযাব, গজব, পিছন থেকে বিকট আওয়াজে তাদেরকে আযাবগুলা তাদেরকে গ্রাস করার জন্য তাদের দিকে আসবে। কিন্তু তারা চাইবে এই দেয়ালটা পার করে ওই পাশে যাওয়ার জন্য। যখন আমার সামনে কেউ চলে যায়,
চলে যাওয়ার পরে দরজা আটকাই দেয়। আটকে দেওয়ার পর আমি যাওয়ার সময় ঠোক মারি যে এই দরজাটা খোলো, আমি তো এখানে যাওয়ার কথা, তুমি চলে গেছো, দরজাটা আটকে দিছো, দরজা খোলো, আমি তোমার সাথে কি যাব। আমরা এরকম বলি না? তখন ওই মানুষটা বলবে যে আমরা তো তোমাদের সাথে ছিলাম, দরজাটা খোলো, এরকম তারা বলবে। কিন্তু দরজাটা খোলার কোনো সিস্টেম থাকবে না, এই দরজাটা খোলা যাবে না। তখন এই মুনাফিকরা এই পাশে রয়ে যাবে, তারা চিন্তা করবে যে হায়রে আমরা কি করলাম, আজকে আমাদের কি ভুলের কারণে আমরা এখানে রয়ে গেছি, আমাদের কোনো আলো নাই, আমরা আযাবের শিকার হইতেছি। আর ওরা আমাদের সাথেই ছিল, আমাদের মুসল্লি, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের প্রতিবেশী, আমার ভাই, আমার দাদা, আমার চাচা, আমার মুসল্লি, আমাদের ইমাম সাহেব, এরকম বলবে। আজকে কি কারণে আমাদের নূর নাই, আজকে কি কারণে আমাদের আলো নাই, তারা এগুলো বলবে। তখন এবার দরজার বিপরীত পাশের জান্নাতি লোকরা, এই মোমেন লোকরা, তারা আবার চিন্তা করবে যে আমরা একটু বেঁচে গেলাম, তারা একটু আশ্বস্ত হবে, তারা মনে করবে যে আমরা বেঁচে গেলাম। তখন এবার তারা আর জোরে হাঁটবে না, থেমে যায়। এবার ওই মুনাফিক লোকদেরকে বলবে যে কি কারণে আজকে তোমাদের আলো নাই। এবার তারা দাঁড়িয়ে পিছন দিকে ফিরে দরজার ওই পাশের লোকদেরকে উত্তর দিবে যে আজকে কিয়ামতের ময়দানে কি কারণে তোমাদের আলো নাই। তারা বিশ্লেষণ করে বলবে কি কি কারণে আজকে তোমরা আলোহীন। তারা উত্তর দিবে, 1 নম্বরে কাল কিয়ামতের ময়দানে এই মোমেন বান্দাদেরকে, এই মোমেন বান্দারা যারা আলো পেয়েছে, কিন্তু ওই মুনাফিক লোকরা আলো পায় নাই। কেন পায় নাই? কারণ দুনিয়াতে তো আল্লাহ সবাইকে আলো দিয়েছে, সবার অন্তরে আল্লাহ তাআলা নূর দিয়েছে, ঈমান দিয়েছে। আজকে তারা নূরহীন, আলোহীন, কিন্তু ওই লোকেরা আলো নিয়ে জান্নাতে চলে যায়, তারা কেন যেতে পারে না? তারা কেন দেয়ালের এই পাশে আটকে গেছে? এই নিয়ে তাদের মধ্যে অনেক প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর উত্তর এই মোমেন বান্দারা তাদের দিকে ফিরে দেয়ালের এই পাশ থেকে তাদেরকে দিবে। 1 নম্বরে কেন তাদের আজকে ঈমান হারা, কেন আজকে তাদের এই আলোটা নাই, নূরটা নাই। তারা বলবে যে কেন তারা দুনিয়াতে কিভাবে তারা ঈমানটা পাওয়ার পরও ঈমানটা হারিয়ে ফেলছে। অর্থাৎ প্রত্যেক মানুষ ঈমান নিয়ে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর তারা কিভাবে আজকে ঈমানটা হারিয়ে ফেলছে, দুনিয়াতে কি কি কাজ করার কারণে তারা ঈমান হারিয়ে ফেলবে, এগুলা ওই মুমিন ব্যক্তিরা বলবে। যখন ওই মুনাফিকরা বলবে যে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আজকে কেন আমাদের আলো নাই? তখন ওই মুমিন ব্যক্তিরা বলবে বালা, নিশ্চয় তোমরা আমাদের সাথেই ছিলা, দুনিয়াতে নিশ্চয় তোমরা কি আমাদের সাথে ছিলা, আমাদের সাথে নামাজ পড়তা, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার অমুক, আমার সেমুক, এরকম বলবে। কিন্তু আজকে তোমাদের আলো নাই কেন? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, তোমরা নিজেরাই কি নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতি করেছ। কিভাবে ক্ষতি করেছ? তোমাদের সামনে এরকম গুনাহ আসতো, এই গুনাহ আসার সময় তোমরা দেখতা, তোমরা মনে করতা সমস্যা নাই, একটু করি, একটু করলে তো সমস্যা নেই, একটু গুনাহটা করি, আজকে নামাজটা পড়লাম না, সমস্যা না, কালকে পড়বো। এরকম তারা নামাজটা পড়তো না, যে এখন বয়স হয় নাই, এখন কি নামাজ পড়া যায়, আরও বয়স হোক, একটু বৃদ্ধ হই, তারপরে নামাজটা পড়বো, এরকম তারা বলতো। তো এই কাজগুলা করে করে তারা নিজেদেরকে ধ্বংস করেছে। কিছু কিছু মানুষ অসৎ বন্ধু বা অসৎ সঙ্গ এগুলার পাল্লায় পড়ে, তারা বিভিন্ন মদ জুয়া বন্ধুদের আড্ডায় পড়ে নামাজ পড়তো না। তারা চিন্তা করতো সমস্যা নাই, একটুও না করতেছি, এখনো তো অনেক সময় বাকি, সামনে অনেক সময় আমাদের সামনে আছে,
আমরা কিছুদিন পরে নামাজটা ধরব, বা মেয়েটার বিয়ে দিই, ছেলেটার বিদেশে পাঠাই, একটু বৃদ্ধ হই, একটু বয়স হোক, তারপরে আবাদত ধরব। এরকম তারা অসৎ সঙ্গে পড়ে চা দোকানে বসে থাকতো, নামাজ আসতো না। এরকম কি মুসল্লি আমাদের এখানে নাই? দোকানে বসে থাকে, আজান চলতেছে, তারা আসে না। তো যখন আজান কানে আসে বা কোনো ভাই বলতেছে ভাই মসজিদে আসেন, তখন তারা চিন্তা করে, মনে মনে চিন্তা করে যে এখনো তো নামাজ পড়ার সময় নেই, আমি এখনো জওয়ান আছি, আমার শরীরে শক্তি আছে, আর একটু বৃদ্ধ হই, এরকম চিন্তা করে তারা মসজিদে আসে না, দোকানেই বসে থাকে। দোকানদারও চা খাওয়াইতেছে, তাদের সাথে তিনিও নামাজ পড়ে না। তো এই অসৎ সঙ্গের কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, এরা মসজিদে আসে না। যে কোনো গুনার কাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, চিন্তা করে একটু করলে তো সমস্যা নেই, এক দুইটা বিড়ি সিগারেট, এক দুইটা ড্রিঙ্ক, এটা খেলে সমস্যা নাই। এরকম বন্ধুদের পাল্লায় পড়ে তারা সময়টাকে অপচয় করেছে, এক সময় নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এক দুটো উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন কোনো অসৎ সঙ্গে যায়, কোনো বন্ধু বান্ধবের পাল্লায় যায়, দেখবেন কোনো ঘরে যদি একদম জাল মশলা দিয়ে কোনো গরুর গোস্ত অথবা কোনো খাসির গোস্ত বা ভালো একটা বিরিয়ানি পাকানো হয়, তখন ঘরের ভিতরে যারা আছে তাদের মনে হবে যে এই গ্রানটা হচ্ছে অক্সিজেন, ঠিক না? কিন্তু যখন কোনো মানুষ বাইরে থেকে আসে, বাইরে থেকে আসার পর তার থেকে কি এটা অক্সিজেন মনে হয়? তার থেকে মনে হয় যে জাজালো একটা গ্রান, জাজালো অক্সিজেন, তার এটা অসহ্য হয়, হয় না? তো এক সময় সে এখানে বসতে 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 এক সময় এই জাজালো গ্রানটা আর জাজালো লাগে না, তখন এটাকে অক্সিজেন মনে হয়। তো সর্বপ্রথম কোনো ব্যক্তি যখন বিড়ি সিগারেট খায় না, যারা বিড়ি সিগারেট খায় তাদের পাশে বসে, দেখবেন এই বিড়ি সিগারেটের গন্ধ তার কিন্তু সহ্য হয় না। সহ্য হয়? তার চোখ দিয়ে পানি বার হয়, সে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করে, সে এখান থেকে উঠে চলে যায়। আর যখন অনেক দিন পর্যন্ত সে এই বিড়ি সিগারেট যারা খায় তাদের সাথে সময় কাটায়, বেনামাজিদের সাথে সময় কাটায়, যারা সুদখোর খারাপ লোক তাদের সাথে যদি কোনো ভালো মানুষও মিশে, তখন তার মধ্যে আর এই খারাপটা কাজ করে না। ওই বিড়ি সিগারেটের সাথে থাকতে থাকতে তাদের অভ্যাস হয়ে গেছে, এটা আর খারাপ তাদের মনে হয় না। তো একজন মানুষ যখন অসৎ সঙ্গে যায়, তার খারাপ বন্ধুদের সাথে মিশে, তখন প্রথম তার অসহ্য লাগে যে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়িনি, আজান দিয়ে দিয়েছে, মসজিদে যাই না, এখানে আমি যাব না, এখানে যাইলে আমি খারাপ হয়ে যাব, বা এই খারাপ সঙ্গে যাইলে আমার ক্ষতি হবে, আমার আখেরাতের ক্ষতি হবে। প্রথম তার এরকম অস্বস্তি, তার এরকম খারাপ বোধ জাগে। যখন কোনো মানুষ প্রথম বিপদে পড়ে যায়, তখন তার খারাপ বন্ধুরা তাকে বলে যে একটা কিস্তি নিয়ে নে, এরকম বলে না যে একটা কিস্তি নিয়ে নে, তোর বিপদ আপদ সব সমাধান হয়ে যাবে, তোর যে দেনা আছে এগুলো পরিশোধ হয়ে যাবে। এক পর্যায়ে সে প্রথম নিতে চায় না, চিন্তা করে যে হুজুরও বলছিল যে এটা খারাপ, এটা হারাম কাজ, এদিকে যাওয়া যাবে না। যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করে, তখন তার বিবেক এগুলা বাঁধে। যখন সে বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুরা বোঝায় যে একটু একটু নিলে সমস্যা নাই, একটু একটু নিলে কি সমস্যা নাই, এক দুইবার নিলে সমস্যা নাই, একবারও না নিলি, দুইবারও না নিলি, তারপরে ভালো হয়ে যায়, সমস্যা কি? এরকম বন্ধুদের পাল্লায় পড়ে যখন সে একবার নেয়, একবার নিলেও তার ওই ঋণগুলা পরিশোধ হয় না, তখন দেখা যায় পরবর্তীতে সে আবারও নেয়, আবার নেওয়ার পরও সে আরও ঋণের ভিতরে পড়ে, কারণ এই ঋণগুলা যারা নেয় তারা ক্রমাগতভাবে এই দিকে পড়ে যায়, এই থেকে তারা বেরিয়েতে পারে না, তারা নিজেরাও নেয়, অন্যদেরকে নিয়ে দেয়। এই অসৎ সঙ্গের কারণে সে এই গুনার দিকে ধাবিত হয়। এই গুনার দিকে যেতে যেতে তার কাছে আর মনে হয় না যে এইটা গুনাহ। অথবা শুক্রবারে সে মসজিদে আসে, যে একদিনের জন্য আসে, বা যে ওক্ত ভালো লাগে ওই ওক্ত মসজিদে আসে, এরকম বন্ধুদের পাল্লায় পড়ে অসৎ সঙ্গে গিয়ে তারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর ভয় তাদের মধ্যে আর থাকে না।
তো আল্লাহ তাআলা এখানে যে কথা বলছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে। অর্থাৎ অসৎ সঙ্গের কারণে, এই অসৎ সঙ্গের কারণে তারা নিজেরাই নিজেদেরকে কি করেছে? ক্ষতি করেছে। তারপরে ওই মুমিন ব্যক্তিরা বলবে ওয়াতারাব্বাসতুম, ওয়াতারাব্বাসতুম, যে তারা অপেক্ষা করেছিল। অপেক্ষা কেমন? তারা চিন্তা করেছিল যে ওইটা যে এক দুইটা নিলে সমস্যা নাই, একবার দুইবার গুনাহ করলে কি সমস্যা নাই। তারা চিন্তা করে এখন নামাজ পড়ার সময় হয় নাই, আমি তো এখনো বৃদ্ধ হয় নাই, অনেক সময় আমার সামনে আছে। তারা অপেক্ষা করে যে আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, এরকম তারা অপেক্ষা করতে থাকে যে এখনো সময় হয় নাই ভালো হওয়ার, এখনো আমার অনেক লাইফ বাকি সামনে, অনেক সময়। তো তারা অপেক্ষা করে। আল্লাহ বলতেছে ওয়াতারাব্বাসতুম, তারা অপেক্ষা করতে থাকে যে এখনো অনেক সময় আছে ভালো হওয়ার জন্য, আমার অনেক কিছু আছে সামনে সময়। এরকম তারা অসৎ সঙ্গেই পড়ে হারাম খায়, মনে করে যে আমি ভালো হয়ে যাব পরবর্তীতে। একবার দুইবার হারাম খেলে তো সমস্যা নাই, একবার দুইবার যদি আমি নামাজ ছেড়ে দেই সমস্যা নাই, আমার জীবনে এখনো অনেক সময় বাকি। এইভাবে তারা অপেক্ষা করে যে আমি ভালো হয়ে যাব, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমি পুনরায় আমি আবার ভালো হয়ে যাব, আমি রোজা রাখবো, নামাজ ধরবো, আমি আর নামাজ ছাড়বো না। এরকম করে তারা অপেক্ষা করতে থাকে। বা অনেকে অপেক্ষা করে যে আমি হজ করব, হজ করার পর একদম হাজী সাহেব হয়ে যাব, আর নামাজ টামাজ ছাড়বো না, এখন যা ইচ্ছা করিনি, এখন যা ইচ্ছা কি করিনি, যা ইচ্ছা সুদ খাওয়ার খাইনি, যা ইচ্ছা ঘুষ খাওয়ার খাইনি, যা ইচ্ছা নামাজ ছাড়া ছেড়েনি, যা ইচ্ছা খারাপ কাজ করার আমি করিনি। রমজান আসলে বা তাওবা করে আমি ভালো হয়ে যাব, একদম ইমানদার হয়ে যাব। এরকম তারা অপেক্ষা করতে থাকে দীর্ঘসুদ্ধি। তারা অপেক্ষা করতে করতে তারা এরকম আল্লাহকে বলতেছে যে এই অক্ত পড়ি নাই, সমস্যা না, অন্য অক্ত পড়বো, মানে নিজেকে বুঝ দিতেছে, অপেক্ষা করতেছে। তো আল্লাহ তাআলা বলতেছে যে এরকম তারা করতে করতে এক সময় তাদের ভিতরে একটা খারাপ বোধ জাগে, একটা খারাপ কি বোধ জাগে যে অনেক গুনাহ করে ফেলছি, অনেক গুনাহ আমি করে ফেলছি, এরকম খারাপ বোধ জাগে। অনেক চিন্তা চেতনা জাগে, রে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি তো অনেক দিন নামাজ পড়ি নাই, আমার জীবনের অর্ধেক সময় আমি নামাজ পড়ি নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন যদি আমি মসজিদে যাই তাহলে মানুষ আমাকে বলবে এতদিন নামাজ পড়ে নাই, এখন সে হাজী সাহেব হয়ে গেছে, এখন প্রথম কাতারে, এরকম বলে না? সে সারা জীবন নামাজে পড়া নাই, এখন সামনের কাতারে আসি এতে হাজী সাহেব, এরকম বলে না? আবার অনেকে বন্ধুর পাল্লায় পড়ে যায়, তো বন্ধুরা পড়ে যে তুইও তো কত খারাপ কাজ করছ, এখন নিজেকে ভালো মনে করতেছ, এরকম বলে না? যে এ তো সারা জীবন নামাজে পড়ে নাই, এখন সে সামনের কাতারে আসি বসতেছে, মানুষ তার পিছনে অনেক কথাবার্তা বলে। তো এরকম চিন্তা চেতনা তার ভিতরে আসে। তো এরকম চিন্তা চেতনা যখন আসে তার ভিতরে একটা অপরাধ বোধ জাগে যে এত গুনাহ করে ফেলছি, এত হারাম খেলাম, এত মানুষের সম্পত্তি আত্মসাৎ করলাম, এত মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। এরকম একটা অপরাধ বোধ তার ভিতরে জাগে, জাগে না ভাই? এরকম অপরাধ বোধ জাগে যখন 2 ওয়াক্ত নামাজ পড়ে না, তখন 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়তে গেলে তখন তার ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা দেয়, 4 ওয়াক্ত পড়লি না বুঝি 1 ওয়াক্ত পড়বি, বুঝেন নাই? 2 ওয়াক্ত পড়লি না বুঝি এখন পড়বি, ফজর নামাজ পড়স নাই বুঝি জোহর নামাজ পড়বি। এরকম অপরাধ বোধ শয়তান আমাদের ভিতরে জাগ্রত করে। এই জাগ্রত করার পর তখন শয়তান তাকে একটা বুদ্ধি দেয় যে আসলে তুই তো ধর্ম মানতেছ, ইসলাম ধর্ম কতটুক সঠিক তুই কি জানস? কারণ তুই তো আর এইভাবে ধর্ম পাস নাই যে কষ্ট করে ইমান আনস নাই, কারণ তোর বাবা ছিল মুসলমান, তুইও মুসলমান, ঠিক না? মুসলমান ঘরের কি সন্তান, যে ইসলামটা কতটুক সঠিক, যে মোল্লারা যে এত কথা বলে, আলেমরা যে এত কথা বলে, এই কথাগুলো কতটুক সঠিক, এরকম চিন্তা চেতনা তার ভিতরে চলে আসে। শয়তান তার ভিতরে দেয় আসলে আমি যে ধর্মটা পালন করতেছি এই ধর্মটা কতটুক সঠিক। মনে হয় যে এই ধর্মটা চায় না যে আমি একটু ভালো থাকি, এই ধর্মটা চায় না আমি একটু আনন্দ ফুর্তি করি, এই ধর্মটাই তো আমার মনের ভিতরে এত সংশয়, এত অপরাধবোধ জাগিয়েছে। মনে হয় যে এই ইসলাম ধর্মটা চায় না
আমি একটু সুখে শান্তিতে থাকি, আমার মেয়েটাকে ধুমধাম করে একদম ফাটি করে একদম সব কিছু করে আমার বিয়েটা দিই, আমার মেয়ের বিয়েটা দিই, ছেলের বিয়েটা দিই, আমি এগুলা কাজটা করি, মনে হয় যে ইসলাম ধর্ম এটা চায় না। তখন তার ভিতরে এগুলা জাগার পরে শয়তান তাকে এই কুমন্ত্রণা দেয় যে এতদিন যে তুই ধর্মের উপরে ছিলি, এই ধর্মটা কতটুক সঠিক, তুই তো নবীকে দেখলি না, এখন যে হুজুররা কোরআন থেকে কথা বলতেছে এগুলাই বা কতটুক সঠিক। কারণ কোরআনের অর্ধেক কথা যেগুলা আমাদের কথা বলে, দেখবেন কোরআন শুধু আমাদেরকে বাধা দেয়, সুদ খেও না, ঘুষ খেও না, অপরাধ করো না, সিগারেট খেও না, তারপরে নামাজ ছেড়ে দিও না। দেখবেন কোরআনের যে আদেশগুলা এগুলা আমাদেরকে কিন্তু বাধা দেয়, বাধা দেয় না? তো কোরআন সব সময় বলে যে এই খারাপ কাজে যেও না, ঘুষ খেও না, সুদ খেও না, হারাম পথে চলো না, হারাম খেও না, এগুলা বলে কোরআন। তখন ওই শয়তান বলে যে এত আদেশ এত নিষেধ কোরআন বলতেছে, আসলে এই কোরআনের এই কথাগুলা সঠিক কিনা তুই কি জানস? শয়তান তার মনের ভিতরে এগুলা বলে, এই চিন্তা চেতনা দেয়। আসলে ইসলাম ধর্ম কঠিন ধর্ম, আসলে ইসলাম ধর্ম কি কঠিন ধর্ম, এটা চাই না তুই ভালো থাকস। শয়তান তার মনের ভিতরে এগুলা ওয়াসওয়াসা দেয়। তখন সে চিন্তা করে আসলে তো আমি যে ইসলামটা পালন করতেছি এই ইসলামটা কতটুকু সঠিক আমি জানি না, কারণ আমি ইসলাম সেইভাবে আমি কবুল করি নাই। আমার বাবা মুসলিম ছিল, আমার দাদা মুসলিম ছিল, সে অনুসারে আমিও কি মুসলিম, আমি জানি না এই ইসলামটা কতটুকু সঠিক। এই ইসলামের ধর্মের ভিতরে ঢুকে ইসলাম বলতেছে এগুলা করা যাবে না, ওগুলা করা যাবে না, এগুলার পাল্লায় পড়ে আমি এই গুনাহ করে এখন আমাদের মনে এই গুনার একটা ভয় জাগতেছে। আসলে ইসলামটা কতটুকু সঠিক এটা আমি জানি না। তার মনের ভিতরে যখন শয়তানে এই একটা চিন্তা তার ভিতরে জাগিয়ে দেয়, তখন এই সন্দেহ তার মধ্যে বাসা বাঁধে। আল্লাহ বলতেছে ওয়ারতাবতুম, সে সন্দেহ করতে থাকে ধর্মকে, সেই যে ধর্মের উপরে আছে সে এই ধর্মের উপরে কি সন্দেহ করতে থাকে। কারণ ধর্ম বলতেছে সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ ছেড়ে দিও না, যাকাত দাও। আরে ভাই এত কষ্ট করে আমি টাকা ইনকাম করছি, আমার টাকা বুঝি আমি অন্যকে দিয়ে দিব, কিন্তু আমার ধর্ম বলতেছে এত টাকা করে এত টাকা ইনকাম করে আমি জোগাড় করলাম, ধর্ম বলতেছে আমাকে হজ করার জন্য। এরকম তার ভিতরে এগুলা জাগে, সন্দেহ জাগে। আবার ইসলাম বলতেছে নাচ গানে যাওয়া যাবে না, তারপরে অসৎ বন্ধুদের সাথে মিশা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। ইসলাম এত কঠিন কেন? তার ভিতরে এই সন্দেহের একটা বাধা তার ভিতরে ঘুরতে থাকে। তখন সে চিন্তা করে মনে হয় যে ইসলামটা সঠিক না, ইসলামটা শুধু আমাদেরকে বাধা দেয়, ইসলামটা আমাদেরকে ভালো থাকতে দেয় না। আমার মেয়েটা একটু বেপরদায় চলে, ইসলাম বলতেছে যে এটা চলা যাবে না। আমার স্ত্রীটা হয়তোবা একটু বেপরদায় চলে, তো কি হয়েছে? আমি হয়তোবা এক দুই ওয়াক্ত নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? অথচ ধর্ম বলতেছে নামাজ পড়া লাগবে, বিবিকে পর্দায় রাখা লাগবে, তারপরে মেয়েটাকে পর্দায় রাখা লাগবে, এরকম ধর্ম বলতেছে। তখন তার ভিতরে এই সন্দেহের বাধা বাজতে থাকে। সন্দেহ করতে করতে এক পর্যায়ে এই সন্দেহের কারণে সে ধর্মটাকে অবহেলা করে। তখন এই সন্দেহের কারণে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায়। এই সন্দেহটা এমন একটা খারাপ জিনিস, এই সন্দেহের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলামের কোনো নিয়ম কানুন তার ভালো লাগে না, অথবা যে কোনো একটা নিয়ম সহজ সেটা পালন করে। যেই নিয়মগুলো একটু কঠিন, ধরেন ফজর নামাজ পড়তে কঠিন, এই কারণে আমরা ফজর নামাজ আসি না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এগুলা পড়তে একটু সহজ, কারণ এগুলার সময় আমরা রোডে ঘাটে থাকি, আমরা এগুলা পড়ি। আসরের সময় আমরা ঘুমাই থাকি, আসরের নামাজে আমরা আসি না। এশারের নামাজে কষ্ট হয় ওযু করতে শীতকালে, তখন আমরা এশারের নামাজে আসি না। তখন আমরা মন মতো আমরা ধর্মটা পালন করি, যাতে আমরা মানুষদেরকে বলতে পারি যে আমি মুসলিম। বোঝা গেছে? তো এই সন্দেহের কারণে সে ধর্ম থেকে কি বাইর হয়ে যায়। যখন ধর্ম থেকে বাইর হয়ে যায়, যখন তার ভিতরে এই সন্দেহের বাসা বাঁধে, তখন আল্লাহ তাআলা
তার থেকে দুইটা জিনিস উঠাই নেয়। কয়টা জিনিস? দুইটা জিনিস উঠাই নেয়। দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে সে যে আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহকে যে খুশি করাবে, এরকম চিন্তা চেতনা তার ভিতর আর থাকে না। যে কোনো একটা কাজ করে, নামাজ পড়ে বা জাকাত দিয়ে বা ইসলামটাকে মেনে যে আল্লাহকে রাজি খুশি করাবে, এই চিন্তা চেতনা তার ভিতর আর থাকে না। তখন সে আল্লাহর খুশি চায় না, আল্লাহকে খুশি করতে চায় না। এমনকি বলতেছে 1 নম্বর হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টি কোন কাজে সেই কাজগুলা করতে চায় না। 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি তার মন থেকে উঠাই নেওয়া হয়। যে কোনো কাজ করবেন, দেখবেন যে বিধর্মীদের যে কোনো কাজ আমার থেকে ভালো লাগে, কিন্তু ইসলামের কোনো কাজ আমার থেকে ভালো লাগে না, এরকম মনে হয় না? তো এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইসলামের মধ্যে আল্লাহ মানুষের জন্য সন্তুষ্টি রাখছে। বিশেষ করে যারা আমরা মুসলিম আছি, ইসলামের যে কোনো কাজে আমাদের জন্য সন্তুষ্টি, আমাদের জন্য রহমত, ভালো লাগা কাজ করে। নামাজ পড়লে ভালো লাগা কাজ করে। যতক্ষণ আপনি সেজদায় থাকবেন, যতক্ষণ আপনি রুকু করবেন, নামাজ পড়বেন, আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে। কিন্তু এখন আপনি নামাজ পড়েন রোবটের মতো, মসজিদে আসেন কিভাবে মসজিদ থেকে বাইর হয়ে যাবেন এই চিন্তা, যে একটু দীর্ঘ সেজদা করে, একটু দীর্ঘ রুকু করে, দীর্ঘ করে নামাজটা পড়ে যে আল্লাহকে সন্তুষ্ট করব, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে আর কাজ করে না। তখন আল্লাহর সন্তুষ্টি আমরা চাই না। সব জায়গায়, আমাদের পরিবারে যান, আমাদের যে কোনো একটা অনুষ্ঠানে যান, বিয়ের অনুষ্ঠানে যান, তারপরে আরো কত অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে যান, দেখবেন সেখানে ইসলামের কোনো কিছু আমাদের মধ্যে নাই, সবগুলো বিধর্মীদের চলে আসছে। তখন ইসলাম মেনে যে আল্লাহকে সন্তুষ্ট করব, এটা আমাদের ভিতরে আর জাগে না। এক পর্যায়ে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি তাদের হৃদয় থেকে উঠিয়ে নেওয়া হয়। কোনো সন্তুষ্টি তাদের ভিতরে আর কাজ করবে না। নামাজ পড়লে তার আর ভালো লাগে না, যে কোনো ভালো পথে চললে তার আর ভালো লাগে না, সব সময় তার খারাপ দিকে আকৃষ্ট হয়, খারাপ মন মানসিকতা তৈরি হয়ে যায়, তার অন্তরটাই নষ্ট হয়ে যায়। 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি উঠিয়ে নেওয়া হয়। 2 নম্বরে জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় তার থেকে উঠিয়ে নেওয়া হয়। জান্নাত জাহান্নামের ওয়াজ করলে মনে হয় যে এটা মনে একটা কল্পনার একটা কাহিনী, যেটা কল্পনার জগতে আছে, এটা বাস্তবিক নাই। জাহান্নামের ভয়ের কথা বললে তখন তার ভিতরে আর কোনো ভয় কাজ করে না। দেদারসে সে মসজিদ থেকে বাইর হয়ে যায়, দেদারসে সে গুনাহ করে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে যদি টুপি মাথায় নাও দেয় তাহলে চলে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে যদি জিকির আজকার নাও করে তারপরও কি চলে। কিন্তু একজন নামাজি ব্যক্তি, তার সব দিকে খেয়াল করার বিষয় থাকবে যে আমি যেই খাবার খাইতেছি এই খাবারটা আমার হালাল কিনা। তো নামাজ পড়তেছি, তাসবিহ তালিম পড়তেছি, জিকির আজকার করতেছি, মসজিদ থেকে বাইর হইয়া আমরা মানুষের সম্পত্তি আত্মসাৎ করতেছি, হারাম খাইতেছি, ঘুষ খাইতেছি। কিন্তু আমার দরকার ছিল এগুলাকে আগে বন্ধ করা, হারাম খাওয়াটা বন্ধ করা, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা বন্ধ করা, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষদের থেকে টাকা আত্মসাৎ করা, তাদের জমি আত্মসাৎ করা, এটা বন্ধ করার দরকার ছিল। আপনি এখন হারাম সুদ সব খাইয়া মসজিদে আসি তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, একদম জুব্বা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে আছে, কোনো লাভ নাই। কোনো লাভ কি নাই, ওই জায়গা ঠিক করতে হবে। তাহলে মানুষদের অন্তর থেকে আল্লাহ 2টা জিনিস উঠাই নেয়। জাহান্নামের ভয়, কোনো একটা গুনাহ করলে তখন আমার ভিতরে জাগে না যে এই গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, আমি যে নামাজ ছাড়ি দিতেছি এই নামাজ ছাড়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, এই ভয়টা আমার ভিতরে আর জাগে না, এই ভয়টা আমার ভিতরে আর নাই। এখন দেদারসি গুনাহ আমার সামনে আসলে, দেদারসি হারাম আমার সামনে আসলে আমি খাইতেছি, যে জাহান্নামের ভয়, যে এই গুনাহ করার কারণে জাহান্নামে আমাকে যেতে হবে, এই ভয় আর আমার ভিতরে জাগে না। তো চিন্তা করেন, এই 2টা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহকে রাজি খুশি আর জাহান্নামের আযাবের ভয়, এত আযাবের, এত ওয়াজ, এত নসিহত আমাদেরকে করা হয়,
এত ওয়াজ আমাদেরকে করা হয়, এত নসিহত আমাদেরকে করা হয়, এগুলো আমরা শুনে যাই শুধু। কারণ কি? কারণ আমার ভিতরে তো আল্লাহর ভয় নাই, এটা উঠাই নেওয়া হয়েছে অনেক আগে। বিশেষ করে এই আয়াতের মধ্যে আমরা অনেকে বাস করি, এই আয়াতের মধ্যে আমরা অনেকে কি বসবাস করতেছি। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহকে রাজি খুশি করাবো এই ভয়টা আমাদের মধ্যে নাই। আমার বিবিটাকে পর্দার মধ্যে রাখে যে আল্লাহকে সন্তুষ্টি করাবো, এটা আমার মধ্যে নাই। আমি যে সুদ ছেড়ে দিয়ে আমি যে সুন্দর একটা জীবনযাপন করব, এই ভয়টা আমার মধ্যে নাই। আমরা এখন দেদারসে হারাম, দেদারসে গুনাহ আমরা করতেছি। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের মধ্যে আর কাজ করে না। তো এগুলার কারণ হচ্ছে একটা, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি জেনে শুনে আমি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। জেনে শুনে আমি অন্যায় করে ফেলছি। অন্যায় করার পর আমি যে তাওবা করব, আমি অপেক্ষা করতেছি এত সকাল যদি তাওবা করি তাহলে তো আমি সুফি সাহেব হয়ে যাব। অর্থাৎ এত সকাল তাওবা করা যাবে না, একেবারে রমজান আসলে তাওবা করে আমি একদম ফিরসাব, মসজিদ আর ঘর, আর কোনো কিছু নাই। এরকম চিন্তা করে হয়তোবা অনেকে চিন্তা করতেছে এখন বয়স কতটুকু বা হয়েছে, এখন কি নামাজ পড়া লাগবে, এখন কি ইবাদত করা লাগবে, এখন কি আল্লাহর দাসত্ব করা লাগবে। আরে ভাই, 60-70 বছর বয়সটাকে প্রাধান্য দিয়ে অনন্তকাল যে হায়াত, সেইটাকে আপনারা হারাইতেছে, ঠিক না? 60-70 বছর হায়াত, আমার বয়স এখন কত? 25। আমি হয়তোবা যদি বেশির তো বেশি বাজি, আমি হয়তোবা 60 বছর, আল্লাহ যদি হায়াত দেয় হয়তোবা 70 বছর। এই 70 বছর আমি কী বা করতে পারি? আমার ভিতরে টেনশন আছে, আমার ভিতরে অনেক কিছু আছে, পেরেশানি আছে, কী বা করতে পারি? এগুলা করে আমি সেই অনন্তকাল আমার সেই হায়াতটা, জান্নাতটাকে আমি হারাইতেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কিভাবে একজন মানুষ ঈমান হারায়, আল্লাহ সবার অন্তরে নূর দেয়, সবার অন্তরে আলো দেয়, কিভাবে এই ঈমানের মতো নূরটা মানুষ হারায়, আজকে আমি এই আয়াতের মধ্যে, এই সূরায়ে হাদিদের মধ্যে, সূরায়ে হাদিদের 12 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি হায়াত পাই তাহলে কিভাবে আমরা এই নূরটাকে, এই আলোটাকে, ঈমানটাকে আরো বৃদ্ধি করতে পারি, ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন।